বন্ধুরা ইউটিউব যে চ্যানেল সেটিংস রয়েছে তার মধ্যে কিন্তু ফর ইউ এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংস তোমার যদি ঠিকঠাক না থাকে তাহলে দেখা যাচ্ছে তুমি ভিডিও আপলোড করলেও তোমার কিন্তু সেইভাবে রিচ যাবে না এবং ভিউজ কিন্তু অনেক কম আসবে। তো এই সেটিংসগুলো অবশ্যই তুমি করবে। এখন তোমাদেরকে যেসব সেটিংসগুলো আমি দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ, তোমরা সমস্ত সেটিংসগুলো দেখে নাও এবং এই সেটিংসগুলো তোমার ফোনের মধ্যে আছে কিনা সেটা কিন্তু অবশ্যই তুমি এখনই এই ভিডিওটি দেখার পরে তুমি গিয়ে সব চেক করে নাও। এরকম কিন্তু আরো বেশ কটা সেটিংস তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। তো এই সেটিংসগুলো তুমি অবশ্যই এখনই করে নাও, ঠিক আছে? দেখো এইসব সেটিংসগুলো করার জন্য তুমি ওয়াইটি স্টুডিও থেকেই করতে পারবে। ওয়াইটি স্টুডিওর মধ্যে আসবে, আসার পরে তোমার যে উপরে প্রোফাইল থাকছে সেই প্রোফাইলের মধ্যে চলে আসবে। প্রোফাইলের মধ্যে আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ সেটিংস রয়েছে, ঠিক আছে? এই সেটিংস রয়েছে। তার আগে এখানে বলবো তোমরা যদি অনেকদিন ধরে কাজ করে থাকো তাহলে অবশ্যই অ্যাকাউন্ট যে স্ট্যাটাস এই সেটিংসটা অবশ্যই দেখে নেবে একবার। এই সেটিংসটা দেখবে যে চ্যানেলে কোনো ভাইলেশন আছে কিনা, ঠিক আছে? কোনো আর্নিং এর কোনো সমস্যা আছে কিনা এখানে সেটাও কিন্তু দেখাবে। যদি কোনো কিছু না থাকে এরকম ব্লু টিক থাকবে, ঠিক আছে? এবার এখান থেকে বেরিয়ে আসো। বেরিয়ে আসার পরে এখানে তুমি দেখো সেটিংস রয়েছে একটা, এই সেটিংস এর মধ্যে তুমি চলে আসো, ঠিক আছে? এই সেটিংস এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো সেটিংস রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেসব সেটিংস রয়েছে সেটার বিষয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? এখানে চ্যানেলের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ এখানে পুশ নোটিফিকেশন যেটা রয়েছে, তুমি এখানে নোটিফিকেশনটা তুমি অন অফ রাখতে পারো। যাই হোক, চ্যানেলের যে সেটিংসটা রয়েছে চ্যানেলের সেটিংসটার মধ্যে এখানে তুমি আসবে। এখানে এসে দেখবে সবসময় তোমার এইখানে কিন্তু এই দ্বিতীয় নাম্বার অপশনটায় সিলেক্ট থাকতে হবে। তুমি যদি এক নাম্বারে সিলেক্ট করে রাখো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওগুলো বেশি বেশি দর্শকের কাছে পৌঁছাবে না। তো এটা অবশ্যই দেখে নেবে। তারপরে তুমি চলে আসবে, এখানে পারমিশন দেখার দরকার নেই। এখানে কান্ট্রি তুমি ইন্ডিয়া সিলেক্ট করতে পারো, তুমি যেখান থেকে আছো তুমি সেই হিসাবে কান্ট্রি এখানে সিলেক্ট করে রাখো, ঠিক আছে? এখানে পরে রয়েছে কন্টেন্ট, যেটা কন্টেন্টের মধ্যে রয়েছে এখানে তুমি ক্লিপ রয়েছে, তুমি ক্লিপটা অন করে রাখতে পারো। তাহলে কি হবে, দেখা যাচ্ছে তুমি যেই সব ভিডিও তৈরি করছো সেই সব ভিডিও অন্য কেউ রিমিক্স করতে পারছে। গুরুত্বপূর্ণ যে সেটিংসটা রয়েছে সেটার বিষয়ে কিন্তু এখন তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো। তোমাকে চলে আসতে হবে উপরে যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ, এই পেন্সিল আইকনের মধ্যে, ঠিক আছে? এই পেন্সিল আইকনে চলে আসবে। তো পেন্সিল আইকনে আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাকে অবশ্যই এখানে দেখবে তোমার হ্যান্ডেল নেম যেটা রয়েছে, তোমার হ্যান্ডেল নেমটা ঠিকঠাক আছে কিনা তোমার চ্যানেলের সঙ্গে। এই একটা সেটিংস। আর ডিসক্রিপশনটা তোমরা সুন্দর করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ডিসক্রিপশনটা যত ভালো হবে তোমার চ্যানেলকে তত গ্রো করতে সহযোগিতা করবে তোমার ডিসক্রিপশনও, ঠিক আছে? সঙ্গে নিচে দেখতে পাচ্ছ লিঙ্ক রয়েছে। আমি কোনো লিঙ্ক দিইনি বর্তমানে, তুমি তোমার লিঙ্ক দিতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রামের এখানে লিঙ্ক তুমি পেস্ট করতে পারো, বা তুমি এক্সের যেটা রয়েছে তোমার টেলিগ্রামের লিঙ্ক এখানে তুমি দিতে পারো, ঠিক আছে? এখানে পেস্ট করে দিতে পারো, ঠিক আছে? এই পেন্সিল আইকনে টাচ করবে, টাচ করার পর তুমি এখান থেকে পেস্ট করে দিতে পারো। এবার যেটা রয়েছে মেন সেটিংস সেটা হচ্ছে গিয়ে হোম ট্যাব। হোম ট্যাবের মধ্যে আসবে। হোম ট্যাবের মধ্যে এসে হোম ট্যাবটা এরকম অন থাকতে হবে। ফর ইউ যেটা রয়েছে এটাকে তোমাকে অন রাখতে হবে। রাখার সঙ্গে সঙ্গে নিচে আসো, নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে হাইলাইট করে রেখেছে মোর সেটিংস। মোর সেটিংসের মধ্যে আসো। মোর সেটিংসের মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমার সব অন থাকতে হবে। দেখো এখানে ফর ইউর মধ্যে রয়েছে কন্টেন্ট টাইপ, তোমার ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম, এইগুলো সব রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ তুমি কোন কোন ভিডিও তুমি বর্তমানে মানে রেকমেন্ডেড করতে যাচ্ছ। তুমি চাইছো যে 12 মাসের মধ্যে তোমার যেসব ভিডিও রয়েছে সেগুলো তোমার রেকমেন্ডেড, তাহলে তুমি এইখানে টাচ করো। আর যদি তুমি চাইছো না অল কন্টেন্ট আমার রেকমেন্ডেড থাকুক সেই ক্ষেত্রে তুমি এটাকে টাচ করবে, ঠিক আছে? তো আমার এই সেটিংসটা করা হয়েছে। তুমি যদি এইটা করো, করে তারপরে এখানে সেভ রয়েছে তুমি সেভ করে নেবে, ঠিক আছে? এখানে অল করে রাখছি, অল এখান থেকে বেরিয়ে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে এইভাবে তোমরা এই সেটিংসগুলো এক্ষুনি দেখে নাও, করে নাও। তাহলে কিন্তু তোমাদের যে চ্যানেলের কোনো সেটিংসে যদি গন্ডগোল থাকে তাহলে তোমরা ঠিক করে তোমাদের চ্যানেলটাকে সঠিকভাবে রান করাতে পারবে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।